গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, আমাদের দিনটা শুরু হচ্ছে ফাইনালি। অ্যান্ড ব্রেকফাস্ট वगैरह সব কমপ্লিট। সো আমরা আমাদের দিনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের অনেক কিছু স্কেডিউল আছে, প্ল্যান আছে মোটামুটি। বলতে গেলে ঘুরতে বেরোনোর নয়, বাট হ্যাঁ আজকে দিদাকে দেখতে যেতে হবে, কারণ আর 1-2 দিনই ছুটি হয়ে যাবে তার। তো সেইগুলো আছে, তার বাদ বাকি টুকটাক যা মানে শনিবারটা যেভাবে কাটায় উইকেন্ড যেহেতু, আর দিনটাকেও কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকে, বাড়ির ঘরের পরিষ্কার বা যা কিছুতে হেল্প করতে পারি সেইটুকুনি করব। আর সকাল সকাল এখানে আরু বুড়োর বাঁ চোখটা একটু ফুলে গেছে, তাই ওর ব্যথাও করছে, কষ্টও হচ্ছে। তো সেটাকেও একটু কিওর করার চেষ্টাও করতে হবে, যাতে ওর একটু কম ব্যথাটা করে, কারণ ঠান্ডার দিন আর ছুটি পড়েছে, যদি একটু মজা না করতে পারে তাহলে আর কি আনন্দ বা কি বা ছুটির দিন, তাই না? চলুন। ফাইনালি এলাম একটু পেছনের দিকটাতে, আমাদের ব্যাকইয়ার্ডের দিকটাতে। তবে বেরোনোর আপাতত সিন নেই, বাট হ্যাঁ সারা রাত কালকে বৃষ্টি হয়েছে ভোরবেলা অবধি, আর এখনও অনেকটাই টিপ 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 করে পড়ছে। তো ভেজারটা দেখলে বাইরেটা বোঝাই যায়। তো চলুন আপনাদেরকে একবার এক ঝলক দেখিয়ে নিই। ওদিকে কি ব্রাউন কালারের পড়ে গেছে, পড়ে গেছে দেখাচ্ছি, এই দেখুন। এই হচ্ছে সিন বাইরে, পুরো বৃষ্টিতে ভেজা, ঠান্ডাটা জাঁকিয়েই পড়েছে, পুরো কাদা, পুরো বাইরেটা ভেজা, একদম ভিজে রয়েছে। হচ্ছে আমাদের ছোট্ট আলু বুড়ো। নিনজা টেকনিক। নিনজা টেকনিক দেখাও, লেগে যায় না যেন। আই সাবাস, আমি বড় হয়ে গেছি, ছোট বড় হয়ে গেছে, আর পুরো বড় হয়ে গেছে আর ছোট নেই। বলটা যা পড়ে না যায়, বসি, আমিও বসি, তুই ওরকম ইজিলি বসতে ইজিলি বসতে পারছি। হ্যাঁ পয়েন্ট, সেটা একটা পয়েন্ট। আমাকেও কষ্ট, বাট হ্যাঁ ভালো রকম ঠান্ডাটা বেশ ভালো লাগছে, ভালো এনজয় করা যাচ্ছে, আর একদম মানে একদম বেস্ট ওয়েদার টাইপের লাগছে। তো আজকে কিছু টুকটাক মানে স্কেডিউলস আছে, প্ল্যানস আছে। বলতে গেলে দিদার হসপিটালে যেরকম আছে, এখনো অপারেশন হয়ে গেছে, কালকে ছুটি। তো আজকে প্রবাবলি আমি আর মা যাব একবার ভিজিট করতে দিদাকে। তো সেটার একটা প্ল্যানিং আছে, দুপুরবেলাতেই আমরা বেরোবো তাড়াতাড়ি। তো দেখা যাক কিভাবে কি হয়, কতটা টাইম ম্যানেজ হয়। এই দেখ ফেলে দি, না মা ফেলে না, দুধ তুমি আমি সিস্টার দেখ ভিডিওটা দেখবি, ওই ব্যাক ইয়ার্ডে গিয়ে চুপচাপ করে এরকম ফেলে দিতে। তাই না, সিনচান ইজ আ ব্যাড বয়। আচ্ছা দেখি দেখি, ওয়েট 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 ওয়েট, দেখি আমি সিস্টারের অনেক ফ্যান, আমাকে ঝাপনে না, দিয়ে দেখি চোখের কাজটা দেখি। যাবি। তো এখন বাজে 10:30। আমি কি আমি আর আরু বুড়ো বেরিয়েছি একটু ফ্রুটস কিনতে, বেসিক্যালি দিদুনের জন্য যেতে দেখতে যাব, তাই জন্য দিদুনকে যে দেখতে যাব সেইটার বেসিসে আমরা কিছু ফ্রুটস নিয়ে যাব, যেটা দিদুন খেতে ভালো লাগে বা খেতে পারছে, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো চলুন, এমনিও বাইরে বৃষ্টি যেহেতু সারাদিন রাত পড়েছে, এখনও ভেজা ভেজা, তো তেমন কেউ মানে বেশি একটা লোক বাইরে নেই, রাস্তায় জল জলই রয়েছে। তো আমরা দেখে দেখে যাচ্ছি, আরুর জন্য ছাতাটা ক্যারি করছি আমরা। তো হোক চলুন যাওয়া যাক। কালীতলার এখানে মার্কেট আছে ছোটোখাটো, ওখান থেকে পেয়ে যাওয়া যাবে ফ্রুটস। তো নিয়ে একদম আমরা ফিরবো। লাল ওবার লাল, ওবার লাল। এটা ভালো হবে না এটা ভালো হবে? হ্যাঁ এটা 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 ভালো হবে, ওটা দেখে দাও, কারণ আমার দিদার জন্য নিচে তো একটু একটু নরম, কারণ বেশি শক্ত হলে খেতে পারবে না। হ্যাঁ অপারেশন হয়েছে তো ওই জন্য হালকা নরম। তো খুব নরম হলে আবার শরীর অ্যাসিড বেটিস হয়ে যাবে। আর দুটো শসা দিয়ে দাও আমাকে। দাও। কত? 37 আর 24, 37 আর 24, 40, 60 টাকা তো পরে নেওয়া ডান। চলো আর পুরো একটা জবার মালা ঠাকুরের জন্য। মোটামুটি যা জিনিসপত্র নেওয়ার জন্য বেরিয়েছিলাম সেগুলো নেওয়া হয়ে গেছে, আর আমি আর আরও আবার ফিরছি বাড়ির দিকে। তারপরে চান টান করে ফ্রেশ হতে হবে, তারপরে খেতেও বসতে হবে। তা আজ নিঠুর যেরকম এক্সাম, তো ও বেরিয়ে গেছে অলরেডি। আমরা জাস্ট খেয়ে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়বো দিদাকে দেখতে যাওয়ার জন্য।
বিটুইন ঠান্ডাটা ভালো রকমই পড়িয়েছে, একদম জাঁকিয়ে ঠান্ডা যেটাকে বলে সেরকমই পড়েছে। আরুকে নিয়ে বেরিয়েছিলাম যাতে ওর একটু ভাল লাগে, টুকটাক কাছে পিঠে হেঁটে আসলেও বেশ মানে মুডটা এনজয় লাগে। যখন ছুটি পড়ে গেছে তখন সেটুকুনি তো স্বাভাবিক, বাট হ্যাঁ খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে শরীর খারাপ না হয় আর আপনারা এনজয়ও করতে পারেন। বন্ধুরা আমি সব যে স্টান করে আমি মানে বেরোলাম, আর দিকে আলু গুঁড়ো, আমার ছোট্ট আলু গুঁড়ো বলেছে আমাকে একটা ড্রয়িং বানিয়ে দিতে, অখণ্ড ভারতের একটা পেন্টিং বানিয়ে দিতে। তো সেটাই আমি ড্রয়িং করার চেষ্টা করব, দেখবো কতটা হতে পারে, তাই তো আই ট্রাই মাই বেস্ট। তো দেখা যাক কীরকম কি হয়। তারপরে আমরা লাঞ্চ করে নিয়ে বেরোবো ইয়ের দিকে, কী বলে মেডিকেলের তরফে দিদাকে দেখতে যাব আমরা সবাই। তো চলুন বানিয়ে নিই ফটাফট। এখানে পেন্সিল রেডি আছে, কপিও রেডি আছে, আর পিকচারটা স্কেচটা কোথায় পাবো? এটা আরও অলরেডি কিছু স্কেচ করে, যেটা সোলার সিস্টেম বানিয়েছে, সান অ্যান্ড অল দ্য প্ল্যানেটস ইন লাইন, মার্কিউরি, ভিনাস, আর্থ, মুন, তারপরে মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। পারফেক্ট, ঠিক আছে, ডান। হ্যাঁ একটু পরে খাবো। প্লুটো চলুন আমি বানানোটা শুরু করি উইথ আ পিকচারটা আমি এখানে দেখে নিই। লেটস গো। একদিকে মা আর আরু বুড়োর খাওয়া দাওয়ার দান, আর আমি তারপরে বসলাম কিছুটা পরে, কারণ আমার ব্রেকফাস্টটা একটু লেট হয়েছিল আর আমার পেটটা ভর্তিও ছিল। আর আমার একটা জিনিস থাকে যে যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ আমার খেতে বসতে ভাল লাগে না। তো অফিসে তো সেরকমভাবে হয় না, তো সেই দিনকে ব্রেকফাস্টটা ওরকম টাইপেরই রাখি। বাট আজকে আমি বেশি কিছু নিইনি, আমি শুধুমাত্র রাইস নিলাম আর মাছের যে কারিটা হয়েছিল সেটাই নিলাম। সো ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা ওয়েট করছি এখন ক্যাবের জন্য। অনেকক্ষণ ধরে মানে ওয়েট করে করে পাওয়াই যাচ্ছে না, ক্যান্সেল হয়ে হয়ে ফাইনালি একটা ক্যাব এলো, সেটাকে উঠে এখন যাওয়া। অলমোস্ট দেখাচ্ছে 30 to 40 মিনিটস লাগবে, কারণ রাস্তাটাও খুব একটা কাছে নয় আর তার মধ্যে অনেক ট্রাফিকও পড়বে। যতই মানে শর্টকাট নিক না কেন, মানে কোনো না কোনো ওয়ে আউট দিয়ে খুবই কম মানে ডিফারেন্সেস হয়। আর তার মধ্যে বাইরে যেরকম এখনও হালকা বৃষ্টির মানে ধাঁচটা রয়েছে, ব্যাপারটা রয়েছে, আর ঠান্ডাটাও ভালো রকম ফিল হচ্ছে। তো সেই হিসাব করে আমরা বেরোলাম তিনজনে। তো ভাল লাগে বেশ কোজি কোজি মানে সমস্ত জায়গাটা আর মানে ব্যাপারটা। আর চলুন বা পৌঁছানো যাক একদম সেই সেন্ট্রালের দিকে, প্রপার সেন্ট্রাল কলকাতা, যেটা কলেজ স্ট্রিট আমাদের, সেখানেই মেডিকেল কলেজ। তো সেই মনে পড়ছে আমার, মানে আগের দিনও আমি হয়তো বলেছিলাম, আবারও একবার মেনশন করছি যে আরও সেই ছোট্ট তখন নিয়ে ফিরেছিলাম ওকে কোলে নিয়ে, আজকে আবারও যাচ্ছি সেখানে। তো যাওয়ার পথে এখানে অনেক টুকটাক যেরকম পাকসাকাস হয়ে আমরা রুটটা ধরেছিলাম। এটা পদ্মপুকুর, চামড়াপট্টি বা চামড়াহাট, বিশুলহাট অনেক নামেই চেনা যায়। তো এই জায়গাটাতে অনেক রকমের জুতো টুতো মানে চামড়ার জুতো সব তৈরি করে, সব নিয়ে বসে। তো সেই সব জায়গা পুরো পাকসাকাস, আনন্দপালি, ফিলিপস হয়ে শিয়ালদাটার ওই বউবাজারটা ধরে দেন আমরা বেরিয়ে যাব। আমরা ওই রুটটা ধরেছিলাম। এমনিও খালি খালি আছে রাস্তাঘাটে, তেমন খুব একটা ট্রাফিক পাইনি। তো দ্যাট ইজ সামথিং লাকি। এই হলো আপনাদের হিন্দ সিনেমা, যেটাকে নাম ছিল, তারপর এখন হিন্দ আইনক্স হয়ে গেছে। এটা অনেক মানে বছর আগেকার এক এক রকমের, এটা পুরো ওই বউবাজার রোড, যেটা একদম মেন জায়গাটা। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা মেডিকেল হসপিটালে। দাদু অনেকক্ষণ ওয়েট করছিল। তো এখন গেছে মা আর দাদু দুজনে দেখতে, আমি আরুকে নিয়ে নিচে দাঁড়িয়ে আছি। তো আরু বুড়োকে হসপিটালে নিয়ে আসাটা খুব একটা মানে উচিত নয়, কারণ এখানে অনেক রকমের রোগী রয়েছে, বাচ্চাদের একদমই আনাটা ঠিক নয়, বাট ওকে কোথাও রেখে আসার অপশন নেই। তো ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, অ্যান্ড প্রপার মাস্ক নিয়ে আসা হয়েছে যাতে ওর মানে অসুবিধা না হয়, স্যানিটাইজার সব কিছু রয়েছে। তো ওকে একটু দেখে শুনে রাখছি, একটু খেয়াল রাখছি। আরও ওর মতনই একটু বিজি হয়ে গেছে, ওর বাইক দেখতে পেয়েছে, তাও আবার রয়্যাল এনফিল্ড। তো সেটার মধ্যেই ওরা কৌতূহল, সব কিছুর বিষয়, শুধুমাত্র কোনো পার্টিকুলার ব্র্যান্ড স্পেসিফিক নয়। তো ওর সব কিছুর মধ্যে একটা কিছু কৌতূহল আছে যে এইটা কি, সাইলেন্সারটা কোথায় থাকে, ব্রেক কোথায় থাকে, আমরা ক্লাচ গিয়ার কী করে দিই, গাড়ির তো ডিফারেন্ট থাকে, বাইকে তাহলে আলাদা কী করে দেয়, স্পিড কী করে বাড়াই, কীভাবে উঠি, এটার ওয়েট কতটা, বৃত্তান্ত কত দূর যেতে পারবে।
দেন ওকে নিয়ে গেলাম একটু বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর সামনে, সেটার ব্যাপারে জানলো, ওকে বললাম সব কিছু খুঁটিনাটি, ওকে ওর জানার ইচ্ছে খুবই, তো সেই ব্যাপারগুলোকে ওকে বললাম। আমারও সচরাচর সেভাবে জানা ছিল না। সকাল 11টায় আসছো, একটা ইয়ং ছেলেকে হার মানাচ্ছ। 11টা থেকে হিরো। কটা অবধি থাকি? হ্যাঁ, তাহলে আমি তো আজকেই বলছি এই আমার আজকে বাবা সকাল 11টা আমরা বাইরে করে বসে 6টা থাকি। অবধি রয়েছে। আজকে বৃষ্টির জন্য ভেতরে শেড আছে। সোয়েটারটা করনি? হ্যাঁ এই তো। ভেতরে আরে রোজই আমি পুরাটা পরে আছি। কালকে অসম্ভব গরম। হ্যাঁ, কালকে গরম ছিল। আমি না আজকে করে এই এই করে তো সোয়েটার। মানুষের ঠান্ডা লাগছে বাচ্চাদের। কালকে গরম, আজকে আবার ঠান্ডা। তার নিচে আবার যা আছে। হ্যাঁ, নালে কষ্ট হবে। ছিলে? তার নিচে হ্যাঁ মাকে একটা ভেটকি মাছ ভাজা আর পেয়ারা আর শসা দিয়ে। আমি এখান থেকে মাছ কিনলাম। তুমি কৌটো কৌটো নিয়ে যাবে, আমি পরে নেব। আমি আমার তামিলনাড়ু তাড়াহুড়ো মাকে একটা মাকে করে দিলাম। নাইটি দিয়ে দিল, বললো ওটা নিয়ে যাবে। দাদাকে কাছাকাছি তো কোনো ব্যাপার করে নেই। দিলাম। আমি একটা কৌটোতে নিলাম। ভালো করেছো। ওখান থেকে 18 টাকা দিয়ে একটা দই কিনলাম, একটু চিনি দিলাম, ভালো করেছো। বিস্কুট দিলাম, এই খেলাম। 40 টাকা বাদ জঘন্য খাওয়া, বহুন মানে ফার্স্ট ক্লাস। আগে আমি খেয়ে 40 টাকা ক্যান্টিন, এইটা ক্যান্টিন হয়ে গেছে। হ্যাঁ, ওর তো ক্যান্টিনটা খাওয়া দিয়ে খাওয়া বলছ বাইরে নোংরা। ডাল দেয় তরকারি, হ্যাঁ, এখানে করে বস্তা। আমার ভাই হয়ে গেল আর খাবো। তুমি সাবধানে যাও। তুমি সাবধানে ও আচ্ছা টাটা দাদু। ও আসবে না তো, সোমবার আসবে না তো? না না শোনো, যাও তাহলে সাবধানে চলে। কোথায় কাজে বন্ধ? ঠিক আছে, এখানে তো এরকমই হবে। কত শাক আসছে, ভালো তো খুব। ওই তো রান্না বান্না রান্নাবান্না হবে না? সারাদিন। অ্যাম্বুলেন্সের ভেতরে তো বন্ধ ফাইনালি আমরা বেরোলাম মেডিকেল কলেজ থেকে, আর আমরা এগিয়ে যাচ্ছি এবার আরেকটা ডেস্টিনেশনে। তবে পৌঁছানোর পরেই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর বোঝাবো। তবে বাইরের হালটা আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন, ঠান্ডা বলে কাঁচ ফাঁচ নামানো হয়নি। কোনো রিস্ক নেওয়া যাবে না, একেতেই আরুর চোখটা ঠান্ডার জন্য ফুলে রয়েছে, লাল হয়ে রয়েছে, তা ওকে নিয়ে বেরোনো হয়েছে। সেটা একটা, টুপি ফুপি সবই রয়েছে সাথে, তো আশা করছি যে আর কোনো অসুবিধা হবে না। তো কেয়ার নেওয়াটা তো খুবই দরকার, গরম জলে একটু সেক টেক দেওয়ানো হবে যাতে একটু কিওর হয়ে যায়। আর বাইরে তো ডেফিনেটলি খুবই ভিড়, ট্রাফিক রয়েছে। আর টুকটাক যেরকম রাস্তা যেভাবে যেখান থেকে বেরোচ্ছি আমরা, তো এখানে মার্কেট এরিয়া, তো এখানে স্বাভাবিকভাবে মানে জ্যাম বা ভিড় হওয়াটা খুবই মানে বেসিক, খুবই ইউজুয়াল একটা ব্যাপার। তবেও একটু এই বেরোনো, একটু জাস্ট বাইরে লাইট দেখা, কোথায় কি রয়েছে, যেখানে অত সচরাচর আসা হয় না, সেই জায়গাগুলোকেও চেনা জানা দেখা একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। অ্যান্ড দ্যাট অলসো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেডে, নিউ মার্কেট, ঠিক ধরেছেন। তো এখানেও দেখতেই পাচ্ছি আমরা জানলার বাইরে, মানে ভেতর থেকেই আমরা দেখছিলাম বাইরের হাল। এর মধ্যেও লোকে শপিং করছে, সামনেই ক্রিসমাস আছে, তারপরে নিউ ইয়ার, আর কয়েকটা দিন এই বছরের এই শেষ মাস, এই বছর 2024-এর কয়েকটা দিন। তো সেটাতেও লোককে সবাই অনুষ্ঠানে আনন্দে মেতে উঠেছে। অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ক্রিসমাসে এই যে ট্রি সাজানো, তার মধ্যে অনেক কিছু ডেকোরেটিভ আইটেমস, বাচ্চাদের একটা অপেক্ষা আশা যে কী গিফট পাবে সেই সব। আর তার মধ্যে কলকাতার সাজো সাজো রব, আবারও কলকাতা আমাদের শহর সেজে উঠেছে। আমরা ব্রিজে উঠলাম আর এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে লিটারালি দিস ইজ সামথিং যেটার জন্য আমাকে বাধ্য হয়ে কাঁচটা একটু নামাতে হলো। দো শরীর সব কিছু দেখে ডেফিনেটলি, বাট বাইরের এই যে সিনটা, এটা সত্যিই বলতে গেলে এই 26 বছরে তেমনভাবে আমার দেখা হয়নি। এই যে স্পেকট্যাকুলার একটা ব্যাপার, এই এক্সপিরিয়েন্সটা সেরকমভাবে করা হয়নি। কারণ ডেফিনেট এই যে ভিড় হয় পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক যে সাজায়, এটা আমার মানে স্বচক্ষে আমি দেখিনি কোনো দিন। তো এইবারেও কতটা হবে বলতে পারছি না। তবে ডেফিনেটলি যারা আসেন, আপনারা যারা আসবেন বলে ভাবছেন, প্ল্যান করছেন, তো নিশ্চয়ই আসবেন ডেফিনেটলি। আর আমাদের দেখা বলতে গেলেই আজকেই দেখা হলো, এতদিন পরে মা, আমি, আরও আমরা নোটিস করলাম জিনিসটাকে, অবজার্ভ করলাম। আর এই পুরো সারা ব্রিজটা, গোটা ব্রিজটা যে এত সুন্দর করে সাজিয়েছে লাইটস দিয়ে, মানে সারা রাস্তাটাই বলতে গেলে আমরা মানে এক সাইড অবধিও যে আসছি, একটার দিকেও পুরোটা সাজানো, সেন্ট পলস ক্যাথিড্রাল, এভরি প্লেস মানে এতটাই অপূর্ব লাগছে দেখতে, মানে মনটাও একটা আলাদা লেভেলের পৌঁছে যায়, একটা জাম্প আপ হয়ে যায়। অ্যান্ড যে আপনার বয়স যাই হয় না কেন, মানে আপনি সত্যিই খুবই অ্যামিউজ হয়ে যান, খুবই এনজয়মেন্ট, খুবই ভালো লাগে, খুবই আলাদা একটা মানে আলাদাই মোমেন্টাম লাগে, আলাদাই লেভেল লাগে। তো
সবারই এক এক রকম আনন্দ, মজা সব কিছুরই একটা মানে এক্সপিরিয়েন্স করার ব্যাপার থাকে। তো এগোতে এগোতে আমরা ফাইনালি হরিশ মুখার্জি রোড পেরোচ্ছিলাম, আর চোখে দেখে ফেললাম বলবন্ত সিং ধাবা। তো এখানেও আসার ইচ্ছে, ডেফিনেটলি উইশ লিস্ট তো কম হয় না। এসছিলাম সেই কলেজের টাইমে, বাট ডেফিনেটলি আবার একবার ভিজিট করব। তো ওই করতে করতে আমরা ফাইনালি পৌঁছালাম লেক মলে। বিটুইন নিথুর তো এক্সাম হয়ে গেছে, ও গেছিলো একটা বন্ধুর বাড়িতে, সেখান থেকে ও ওয়েট করছে আমাদের জন্য, আর আমরা এখানে জাস্ট পৌঁছেছিলাম একটু ফ্রেশন আপ হতে। আর তার মাঝখানেই এই সুন্দর একটা দোকানে আমরা দাঁড়ালাম, স্টলে অপূর্ব জিনিসপত্র রেখেছে ডেকোরেটিভ আইটেমসের। আমার দেখেই খুব ভাল লাগছে যে মানে কোনটা যে নেই, কিন্তু বাড়িতে অলরেডি আমাদের ডেকোরেটিভ আইটেমস রয়েছে। এবার তার মধ্যে যদি কিছু একটা মিসিং হয় দেন ডেফিনেটলি আসতে হবে। এখনও দিন 3-4 রয়েছে যাতে আমরা এসে জিনিসটা নিতে পারি। তবে এখানে মানে এমনই এখানে সাজানোর গোছানোর জিনিসপত্র রয়েছে, টয়েস রয়েছে, যেটা দেখে আপনার নিজেকেও মানে ভুলে যেতে লাগে যে আপনার এজ কত। তো লেক মলে জাস্ট ঢুকেছিলাম কেমন কিছু নেওয়ার জন্য নয়, আমি আর আরও একটু ফ্রেশন আপ হলাম, ওয়াশরুমটা ইউজ করলাম অনেকক্ষণ বাড়ির বাইরে। আর তার মাঝখানে এখানে জাস্ট ঢুকতেই এত সুন্দর সাজিয়ে রেখেছে জায়গাটা, যে এখানে মানে না একটা ছবি তুলে পারলাম না। তো আরুরও একটা পিকচার তুললাম, আমরাও একটা সেলফি নিলাম, আমি আর আরু বুড়ো। দেন আরু বুড়ো ইনকোয়ারি করছিল যে এই ব্যাগগুলোর মধ্যে কি গিফটস আছে। বললাম না, শুধু নিউজ পেপারে ভরা। তো দিস ইজ আ পার্ট অফ দ্য ডেকোরেশন। তো এনি হাও আমরা জাস্ট ওই টুকটাক ঘুরে বেরিয়ে জাস্ট দেখে টেকে দেন আমরা দুজন বেরোলাম। অ্যান্ড মা বাইরে ওয়েট করছিল আমাদের জন্য একটু লেবু চা আর কিছু স্ন্যাক আইটেমের জন্য। বাট তেমন কিছু এখানে টাইম স্পেন্ড করব না, আমাদেরকে ফটাফট ফিরতে হবে বাড়ি। কারণ বাড়ি ফিরে দেন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। নিতুটাও সারাদিন বাইরে আছে, তো সেটা সেই হিসাব করে একা বাইরে ঘোরাটা ঠিক হবে না। আর অনেকক্ষণ ধরে যেহেতু বাইরে আছি, তো একটু ফিরতে ইচ্ছে করছে। এখানে ঘটি গরম নিয়ে বসেছে, এটা খুব ভালো বানায়। আর মা ডেফিনেটলি আমার জন্য একটা নিয়ে বসছিল। তো আমি জাস্ট একটু প্রিপারেশনটাকে শ্যুট করার চেষ্টা করছিলাম, অতটুকুনি তো পেয়ে গেলাম এখানে ফাইনালি। আর এই শীতকালে এইরকম সুন্দর টেস্টি ঘটি গরম যদি পাওয়া যায়, তাহলে মানে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। তো খাওয়া দাওয়া শেষ করে দেন মা এখানে টুকিটাকি কিছু ঠাকুরের জন্য নিচ্ছিল। এখানে মোয়া, বাতাসা, গুড় নিয়ে সব কিছু নিয়ে বসেছে। মোয়া টোয়া সব কিছুই রয়েছে, মানে একটু এই শীতের আমেজগুলো যদি আপনাকে বলা হয় যে আপনি কি দেখে বুঝবেন যে শীত এসছে বা শীতকাল এসছে। তারপরে চোখে পড়লো একটা স্টিলের দোকান, যেখানে অনেক স্টিলের ঝুড়ি, তারপরে বাস্কেট, অনেক কিছু ছিল, দ্য বম্বে স্টিল স্টোর। তো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, নেওয়াও হয়েছিল কোনো এক সময়, তারপরে তেমন হয় আসা হয় না। ফুলমালা তো অফুরন্ত, লেক মার্কেটটা বোঝাতে আর আলাদা করে কি বোঝাবো। তো একটু ঘুরে দেখছিলাম বাজার, টুকটাক যা জিনিসপত্র এখানে বসেছিল। মা নিল একটু পুদিনা, আর তার সাথে একটু লেবু, কিছু না কিছু তৈরি হবেই, চাটনি ওয়াটনি হোক বা হোয়াট এভার বিয়েট। বাট এখানে অপূর্ব অনেক জিনিসপত্রই থাকে, কারণ যারা বাজার হাট করতে পছন্দ করেন, ভালোবাসেন, তারা ডেফিনেটলি যারা কাছাকাছি থাকেন তারা পেয়ে যাবেন তাদের। সেটা রুবি হোক, আমাদের রুবি হসপিটালের কাছে যে আনন্দপুর বাজার বলুন, বা গড়িয়াহাট মার্কেট বলুন, হালতু বাজার বলুন, বা লেক মার্কেট বাজার, যারা এই একবার এই জিনিসপত্রগুলোতে ঢুকেছেন তাদের ডেফিনেটলি ফিলিংটা রয়েছে যে এক ব্যাগ বাজার করেও কিন্তু খুব মজা লাগে, সেটাতেও আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর এখানে দেখুন, এখানেও লাইন দিয়ে অনেকগুলো দোকান বসেছিল। এই বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি জাস্ট জিজ্ঞেস করলাম, দর করলাম, দর করতে কি যায়। তো এটা 1500 বলছে, এটাকে যদি ভালো করে দরদুরস্ত করা যেত তাহলে নিশ্চয়ই মানে হাজার ফাজারে তো নামতোই। তা আরেকটু চেষ্টা করলে ক্ষতি নেই। বাট অনেকগুলো জিনিসপত্রও মানে এখানে নিয়ে বসেছে। আর ডেফিনেটলি যতই থাকুক না কেন, আর আপনার যতই বয়স হয়ে যাক না কেন, একটু ওই ইমোশনাল ব্যাপারটা থাকেই থাকে, যে এতগুলো জিনিস দেখে, এত স্যান্টার টয়েস দেখে, স্টার্স দেখে কে নিজেকে কতটা আটকাতে পারবে, কতটা কন্ট্রোল করতে পারবে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মানে এই ছোটো ছোটো বেলস, বলস, আমিও ছোটোবেলাটাই ভাবছি যে মানে এখন আমরা ডেফিনেটলি অনেক জ্ঞান দেবো, বা অনেকেই অনেক রকমের জ্ঞান দেবে। বাট হ্যাঁ, সবাই তো সব কিছু তুলে নেয় না। বাট এরকম একটা কালারফুল একটা দোকান যদি সামনে থাকে, আপনাকে যদি দাঁড়িয়ে থাকতে বলে, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। মানে ওখান থেকে
নেওয়াটা মানে কি নেব কি না নেব সেটাও একটা কনফিউজিং ব্যাপার। তবে আমাদের সাথে আমাদের খুদে রয়েছে, তো তার তেমন কিছু ছিল না বায়না। তার ছিল একটা ছোট্ট সান্টা টয়, বা সেটা সান্টা ক্লজই হয়তো দেবে, লেটারই লিখে দেবো। আর একটা স্টিকার খালি ওর পছন্দ হয়েছিল, সেই স্টিকারটাই খালি নেওয়া। বাদবাকি ডেকোরেটিভ আইটেম যেহেতু অলরেডি রয়েছে, সেটাকে যখন সাজাবো তার বাইরে যদি কিছু মনে হয় যেন আমাদের গাছটা একটু খালি খালি লাগছে, তখন অবশ্যই কয়েকটা জিনিস টুকটাক নিয়ে নেওয়া যাবে। কারণ আবার মানডে, টিউসডে, কালকে সানডেটাও আছে, কালকের দিনটাও ইউটিলাইজ করা যেতে পারে। তবে আগে সাজাতে হবে, সাজানোটা স্টার্ট করলে দেন আমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারবো। আর বাদবাকি আপনারা দেখতেই পাচ্ছেন, যারা এখনও সাজাননি বা সাজানোর কথা ভাবছেন, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন লেক মার্কেটের কাছে। লেক মলের ঠিক বাইরে এখানে অনেক দোকান বসেছে, অনেকগুলো স্টল বসেছে। তার মধ্যে আরও একটা ছোট্ট মিনি ক্রিসমাস ট্রি নিয়েছে, আর এই হলো আমাদের স্টিকারটা, সান্টার মুখওয়ালা। এটাকে আমরা ভালো করে লাগাবো বাড়িতে গেলে, কোনো না কোনো আমরা দরজায় বা দেওয়ালে কোনো জায়গায় রাখবো, তো নিশ্চয়ই দেখাবো। তো ওখান থেকে আমরা এগিয়ে গেলাম, দেন পার হয়ে নিলাম একটা অটো। আর অটোটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের নেক্সট গন্তব্যস্থলে। কারণ বাড়ি যাওয়ার পালার, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিনা টুপিতে আপনি যদি মানে সারভাইভ করতে পারেন তাহলে মন্দ নয়, বাট শরীরকে জবরদস্তি কষ্ট দেওয়াটা একদমই কোনো পয়েন্টে নয়। তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, জিএসটি ভবন থেকে রিক্সা নিলাম বাড়ির ভেতর দিক অবধি যাওয়ার জন্য। অ্যান্ড এখানে মোমো স্টল ছিল, তো মা দাঁড়ালো একটু মোমো নেওয়ার জন্য গরম গরম, যাতে সন্ধ্যেবেলায় আমরা বাড়িতে গিয়ে একটু কিছু গরম গরম খেতে পারি। এই হচ্ছে আমাদের চিকেন চিজ মোমো, অসাধারণ টেস্ট এটার। খাওয়া দাওয়ার পরে একটু আটা মেখে দিলাম, মায়ের হাতে এটা অনেক দিন ধরেই ব্যথা, কনুইর কাছটাও খুব ব্যথা করছে, তো একটু একটাই হেল্প করি, তাও সেটা হচ্ছে আটা ময়দা মেখে। আর আমারও বেশ ভাল লাগে মাখতে, কারণ এখন শিখেছি তো ব্যাপারটা, ওই জন্য করতে পারছি। তো এই হচ্ছে সেই মিনি ক্রিসমাস ট্রি, এটা সুন্দর করে সেজে গেছে। আর এই হচ্ছে সেই স্টিকার যেটা নিয়েছে। আপাতত এটা আমাদের দরজার মানে মেন ডোর, যেটা মেন ডোরের এই ব্যাক সাইডটা যেটা ঘরের ভেতর দিকে থাকে, এখানেই এটাকে স্টিক করা হয়েছে। আর তার সাথে একটা ছোট্ট জয় বক্স পেয়েছিলাম আমরা মিও আমোর থেকে, তো সেটাকে সামনে রেখে দিয়েছি, যাতে মনে হচ্ছে যেন গিফট প্যাক করে দিয়েছে। এটা পুরোপুরি আরুর ক্রিয়েটিভিটি, ওরই বুদ্ধি। তো মা বানিয়ে নিয়েছিল একটু আলু আর পেঁয়াজ আর ডিমের একটা ভাজা ভাজা, যেটাকে আমরা লটর পটর বলে থাকি, নাম দিয়েছি। সেটা খেয়ে দে তারপরে আমরা একটু গল্পগুজব করছিলাম, তারপরে একটু সিরিজ বাগেরা একটা টুকটাক চালানো হয়েছিল, তেমন খুব একটা কমপ্লিট কিছু হয়নি। তো অলমোস্ট বাজে 12টা, এখানে মা অলরেডি শুয়ে পড়েছে, মায়ের পায়ে ব্যথা করছে অনেকক্ষণ, ক্র্যাম্পের একটা ব্যথা, সেটা অনেক পুরনো, অনেক বয়সের, সেটার জন্য মানে সিটিংও নিয়েছিল, ফিজিওথেরাপিও হয়েছিল, বাট তেমনভাবে খুব একটা কমেনি, মাঝে মধ্যেই ব্যথাটা আবার জাগার দেয়। তো যাই হোক, সেটাকে একবার দেখাতে হবে সময় করে। আর তার ওপর আরু বুড়োরও মানে এবার ঘুমানোর পালা, ওরও চোখটা হালকা হয়তো কমেছে, কিন্তু ব্যথাটা রয়েছে, যার জন্য ও বাঁ দিক ফিরে শুতে পারছে না, তো ডান দিক ফিরেই শোয়ার চেষ্টা করবে। ছোট মানুষ ঘুমের ঘোরে হয়তো এদিক ওদিক ফিরে যাবে, কীরকম কী হবে সেটাকেও দেখতে হবে। তো এনিহাও চলুন বন্ধুরা, আজকের জন্য ভ্লগটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা এখন অবধিই রাখছি। আশা করি আপনাদের সবার ভালো লেগে থাকবে, তাহলে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড নিশ্চয়ই শেয়ার করবেন আপনাদের সকলের সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন আর সব নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের স্ক্রিনের সামনে। সো টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড বি দ্য বেস্ট ভার্জন অফ ইয়োর সেলফ। লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আর আপনাদের নিজের ফ্যামিলির ফ্যামিলির সাথে সাথে ভালো দেখবেন। করে দেখবেন আর মজা ফুর্তি করে দেখবেন। খুব ভালো থাকবেন সকলে। এই কয়েকটাই দিন বাকি আছে আমাদের এই মাসের, সবথেকে শেষ মাস ডিসেম্বরের। তারপরে আবার একটা নতুন বছর, একটা নতুন জার্নি সবার জন্য শুরু। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আজকের জন্য চললাম, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।